আমি অপার হয়ে অনেক ভালোবাসা দিয়ে থাকি। স্টেজ প্রোগ্রাম আমরা দেখেছি যে অনেক ভক্তবৃন্দ আছেন এবং আপনাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন। আপনি বাউল এবং লালন এই গানের মধ্যে কোন গানে বেশি পেয়েছেন, আকর্ষণ পেয়েছেন? অবশ্যই লালন, কারণ ছোটবেলা থেকেই লালন গীতিটা মানে আমাকে খুবই আকৃষ্ট করে এবং আমার মা বাবাও চাইতেন যে লালন গীতি শিখি, কারণ লালনের গানের ভিতরে যে তত্ত্ব আছে, যে বোঝার মতো বিষয় আছে, সেগুলো আমরা সাধারণ মানুষরা মানে সাধারণ যারা রয়েছে মানুষ আমরা কখনোই মানে ওইভাবে রিয়েলাইজ করতে পারি না বা বুঝতে পারি না। হ্যাঁ, তো উনি যে বাণীগুলো আমাদের ভিতরে দিয়ে গেছেন, গানের ভিতরে আমাদের জন্য রেখে গিয়েছেন, সেগুলো রীতিমতো আমরা অনেক বড় বড় গুণী মানুষের এখনো রিসার্চ করে চলেছেন ওনার গানগুলোকে। তো সেই জন্যই সে আকৃষ্ট করে আমাকে ছোটবেলা থেকেই। বসে আছি ওহে দয়াময় বারে লয়ে যাও আপনার ভক্তবৃন্দের মধ্যে সব থেকে কোনটি আকর্ষণীয়, একটু আপনি যদি বলতেন, আপনার শ্রোতারা কোনটি আকর্ষণ করে দেখেন? আকর্ষণ বলতে বিশেষ করে আমার গানগুলো তারা খুবই পছন্দ করে। হ্যাঁ, বাউল সঙ্গীতগুলো, লালনের যে গানগুলো আমরা করে থাকি প্রতিনিয়ত, এই গানগুলোই দর্শকরা খুবই পছন্দ করে থাকেন। হ্যাঁ, এবং অনেক ভালোবাসা দিয়ে ছোটবেলা থেকেই। আপনার অডিশনের ছোট্ট একটা অভিজ্ঞতা বলেন। আচ্ছা, আপনার অডিশনের ছোট্ট একটা অভিজ্ঞতা। খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়ে, কথা হয়ে। সবসময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি, এবং সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকি। এবং এই যে প্রচারণাটা করে চলেছি লালনের, তারপরে যে বাউলের যে ভাবধারাটা নিয়েছি, এটা যেন জীবনের শেষ দিন অবধি নিতে পারি, করতে পারি, এই দোয়া আশীর্বাদ সকলে রাখবেন। জানো সাহেব, আপনি কিছু বলেন আজকের এই, যেহেতু আমরা তার উপস্থিতিতে আমরা অনেক কিছু জেনেছি, আপনি কিছু বলেন, এটা আপনার জানতে চাচ্ছিলাম। রীতিবলা ওনার নাম শুনেছি এবং যেভাবে প্রশংসা শুনেছি, আমি তাকে দেখে অভিভূত একটা জায়গায়, যে শিল্পীরা যে নিরহংকারী হয়, মানুষের মাঝে মানুষের সাথে বিরক্ত না হয়ে কত নির্মল ভাবে উনি যেটা বললেন, মানে অনেক বড় হোক, অনেকের মাঝে যাক, ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, তারা যেন শিখে যায়। গানের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, ওনার গানে অভিভূত হয়ে সমাজে পরিবর্তন আসুক, মানুষের মধ্যে মমত্ববোধ সৃষ্টি হোক। শুধু বাউল সঙ্গীত না, আজকে অন্য গান দিয়েও আমাদেরকে আনন্দিত করবে। ওনার সেই শুভ কামনা নিয়ে ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সবার মাঝে শিল্পের সেই শিক্ষাটা পাক, শিল্পীরা নিরহংকারী। ওনাকে দেখে সত্যি আমি অভিভূত যাচ্ছি। স্মৃতিচারণ বলতে একটা জিনিস মাথায় আসে, যে গানের জগতে আমার আসা অনেকটা স্ট্রাগলের ভিতর দিয়ে, মনে করেন যে ছোটবেলা থেকেই এই গান বাজনাকে নিজের ভিতরে লালন করেছি, শেখার চেষ্টা করেছি। বিশেষ করে স্মৃতিচারণ করতে গেলে আমার মা বাবার কথা বলতেই হবে, এবং বিবাহিত জীবনে আমার হাজবেন্ডের কথা বলতেই হবে, কারণ মা বাবা অনেক স্ট্রাগল করেছে আমার জন্য। আসলে তাদের স্ট্রাগলটা যদি না থাকতো, তারা যদি আমার সঙ্গে না থাকতেন, আজকে এত দূরে আসাটা বোধহয় আমার সম্ভব হতো না। ভক্তদেরকে আপনি কি করে দেখেন, কেমন দেখেন, কিভাবে দেখেন? ভক্তদেরকে আর কি বলবো, ভক্তদের কথা, তারা আমাকে যে ভালোবাসা দেয়, আমি মনে করি যে, হ্যাঁ, আসলে আমি মনে করি যে আমি আদৌ সেই ভালোবাসা পাওয়ার যোগ্য তা আমার আছে কিনা, আমি সবসময় এটাই মনে করি। এবং সবসময় ভক্তদের কাছে একটাই আমার চাওয়া, যে তারা যেন সবসময় আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করে, দোয়া করে, যাতে আমি আরো অনেক দূরে যেতে পারি, অনেক বড় হতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসি লো
পাটে আমি তো ভাবিনে ঘোর সংকটে না দেখি উপায় পারে লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি ওহে পারে লয়ে যা